আপনি বললেন আমি নিজে দিচ্ছি। হ্যালো, আসতেছি রাস্তায় ভাই। এই যে ভাই সবাই বিচারিত হবে না ভাই 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 আপনি ভাই লোক ভাই 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 শোককে শেষ করে কিন্তু আজ তারেক রহমান চেয়ারম্যান পদে হলো এবং আজকে যে আপনাদের কার্যক্রম কি বোধ করছেন এবং ভবিষ্যতে নির্বাচনের কার্যক্রমটা কি আপনার পরিকল্পনা? আমরা এটা নির্বাচনের কার্যক্রমের কোনো অংশ না। আমরা দুইটা কারণে আসছি। একটা হলো যে বেগম খালেদা জিয়া আজকে নাই, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তার প্রতি দোয়া করার জন্য। পাশাপাশি আজকে সেই দলে দায়িত্ব নিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যিনি আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবেন, এবং তার জন্য দোয়া চাওয়ার জন্য আজকে আমরা গরিব মানুষের কাছে ছুটে আসছি। যে গরিব শীতার্থ মানুষের কাছে আসছি, তাদেরকে আমরা শীতের বস্ত্র দিলাম, যে তারা আল্লাহর কাছে যাতে দোয়া করে তারেক রহমানের জন্য। তারেক রহমানের যে দলের দায়িত্ব নিয়েছেন, এই যেমনিভাবে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দলের দায়িত্ব পালন করেছেন। দল না, শুধু দেশের দায়িত্ব পালন করতে যে মানুষের যখন বস্ত্র ছিল না বস্ত্র দিয়েছেন, মানুষের মুখে যখন ভাত ছিল না তখন ভাত তুলে দিয়েছেন, মানুষের কর্মসংস্থান করেছিলেন। ঠিক একইভাবে আমরা আজকে বিশ্বাস করি এবং আমরা দোয়া করি আল্লাহ যাতে এই গরিব মানুষগুলো যাতে তারেক রহমানের জন্য দোয়া করে, যে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরে যাতে একইভাবে তার বাবা যে পথ দেখিয়ে গেছেন, তার মা যে পথ দেখিয়ে গেছেন, সেই একই পথে একই ধারায় থেকে সে যাতে জনগণের সেবা করতে পারে, আল্লাহ যাতে তাকে সেই তৌফিক দেয়, সেটার জন্য দোয়া চাওয়ার জন্যই আজকে আমরা তাদের মাঝে এগুলো বিতরণ করি। আলহামদুলিল্লাহ। কি করছেন একটু সংক্ষেপে? আমরা গুলশান বনানীর বিভিন্ন এলাকায় যেখানেই দুস্থ মানুষ পাবো সেখানে আমরা বিতরণ করবো। মানে আমাদের 17 আসনটা সবচেয়ে ধনী লোক গরিব লোক এলাকা, কোরাইল বস্তি বলি, ভাষান্তিক বস্তি বলি। আমরা আবহাওয়াতে প্রথমত আরও কয়েকটা মানে সত্যও বাড়তে পারে। আজকের এই কার্যক্রমকে কন্টিনিউ রাখবো না, আমাদের এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা সন্ধ্যার সময় কোরাইল বস্তিতে দিয়েছি, এখন এখানে দিলাম, পথে যে সমস্ত জায়গা পাবো দিব। এবং আমাদের এটা নির্বাচনের কোনো অংশ না, এটা হলো জাস্ট গরিব মানুষের পাশে দাঁড়ানো। এবং আজকে স্পেশালি হলো যেহেতু তারেক রহমান সাহেব আজকে দলের দায়িত্ব নিয়েছেন, এই কারণে তার জন্য দোয়া চাওয়ার জন্য আমরা এখানে আসছি, যে তার জন্য দোয়া চাবে আল্লাহ যাতে তাকে সেই শক্তি, সেই সামর্থ্য, সেই বুদ্ধিমত্তা দেয়, যাতে দল এবং দেশের নেতৃত্ব দিতে পারে।